নবান্ন স্কলারশিপ 2024-25 অনলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর আগে একটা নবান্ন স্কলারশিপ নিয়ে ভিডিও এনেছিলাম, যেখানে বিস্তারিত তথ্য তোমাদের দিয়েছিলাম কিভাবে আবেদন অফলাইন অনলাইনে করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বলেছিলাম। আজ ভিডিওতেও অনেকটা একই কথা বলবো, পাশাপাশি অনলাইনে আবেদনের জন্য কী কী ডকুমেন্টস তোমাদের হাতের কাছে রাখতে হবে, হার্ড কপি তোমাদের পাঠাতে হবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। পাশাপাশি এই স্কলারশিপের বিস্তারিত তথ্য তো তোমরা জানতেই পারবে। পাশাপাশি আগামী দিনে আরও অনেক স্কলারশিপ নিউজ থেকে শুরু করে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত বিষয়ের নোটসগুলো উত্তর সহ ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। এখানে বলে দিই, নবান্ন স্কলারশিপ 2024-25 মূলত এই স্কলারশিপটা যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ উঠেছে, যারা ক্লাস 12 পাস করে কলেজে গেছে, যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ যারা আন্ডার গ্র্যাজুয়েট পাস করে পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রিতে গেছে তাদের জন্য। এবং এই স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু সকলের জন্যই সেম, বছরে 10,000 টাকা। এবং কত থেকে কত নম্বর পেতে হয় দেখো, আমাদের রাজ্যের সব থেকে বেশি জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে রাজ্য সরকার দ্বারা প্রদত্ত স্বামী বিবেকানন্দ মেরিট কাম্মি স্কলারশিপ। আর তারপরেই যে স্কলারশিপটার নাম আসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে স্কলারশিপ দেওয়া হয়, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। বছরে 10,000 টাকা করে ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মাধ্যমিক পাস করার পর ছাত্রছাত্রীরা যখন ক্লাস 11-এ ওঠে বা ক্লাস 11-এ যখন তারা নির্দিষ্ট নম্বরের যে ক্রাইটেরিয়া আছে সেটা যখন ফুলফিল করে, তারপরে তারা রিনিউয়াল করতে পারে। আবার উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা যখন যে নম্বরটা প্রয়োজন সেটা যখন পায়, তারা এইভাবে কিন্তু নম্বরগুলো পায়। এখানে বলে দিই যে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো, তোমার নম্বর 50% থেকে 59.9% অবধি হতে হবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো, মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে 350 থেকে 419-এর মধ্যে যারা নম্বর পেয়েছে তারাই স্কলারশিপে আবেদন করতে পারবে। কারণ 419-এর পর 420 বা তার বেশি মানেই বিবেকানন্দ স্কলারশিপ সে পাবে। তার কারণেই কিন্তু এই স্কলারশিপ 420 বা তার কম, অর্থাৎ 419, আর এদিকে হচ্ছে নিম্ন নম্বর হচ্ছে 350। 350 থেকে 419-এর মধ্যে যারা পেয়েছে তারা পাবে নবান্ন স্কলারশিপ, তার বেশি যারা পেয়েছে তারা বিবেকানন্দ স্কলারশিপ পাবে। একই রকমভাবে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু 50% নাম্বার অর্থাৎ 250 থেকে 299-এর মধ্যে যারা পেয়েছো নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। আর যারা 299-এর বেশি পেয়েছো, 300 বা তার বেশি, তাদের জন্য বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে। আর যারা কলেজে রয়েছো, গ্র্যাজুয়েশন করেছো, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চাইছো, তাদের জন্য 53% নম্বর, এমনকি কন্যাশ্রীর জন্য 53% নম্বরের কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। এই ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাত্রছাত্রীদের যারা এই স্কলারশিপে আবেদন করতে পারে। বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলার পরও ছাত্রছাত্রীরা কিন্তু কমেন্ট করে যে স্যার আমি বিবেকানন্দ স্কলারশিপ পাবো, আমি কি নবান্ন স্কলারশিপ পাবো? কোনো চান্স নেই। কীভাবে পাবে? তুমি যদি বিবেকানন্দ স্কলারশিপে এলিজিবল হও, তোমার তো নবান্ন স্কলারশিপে তোমার ক্রাইটেরিয়া ম্যাচই করবে না, কিভাবে পাবে? কোনোভাবেই সম্ভব না। তার জন্য ভিডিওগুলো কিন্তু পুরো দেখতে হয়। এবার বলি যে কিভাবে বা কারা আবেদন করতে পারবে, এটা তো জেনে নিলে, তো কিভাবে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে একটু বলে দিই। ডকুমেন্টসের জন্য তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট তো লাগছেই, আধার কার্ড, তোমার নামে একটি ব্যাংকের অ্যাকাউন্ট যার ফার্স্ট পেজটা লাগছে, তোমার গার্জেন, সেটা বাবাও হতে পারেন, মাও হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, যে তোমার অভিভাবক, তার নামে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা অবশ্যই 1,20,000 টাকার কম। এই ইনকাম সার্টিফিকেটটা তোমাকে তৈরি করে নিতে হবে। সেই ইনকাম সার্টিফিকেট তৈরির জন্য অবশ্যই তোমাকে গ্রুপ এ অফিসার, এসডিও অফিসার বা বিডিও অফিসারের কাছে কিন্তু যেতে হবে। তাদের কাছে গেলেই যখনই তুমি বলবে যে এই স্কলারশিপের জন্য তুমি রাজ্য সরকারের আবেদন করতে চাইছো, তারা তোমাকে একটা ফর্ম দেবে। সেই ফর্মটা ফিল আপ করবে, যেখানে নিজের নাম, নিজের বাবার নাম, বার্ষিক আয় কত, কোন স্কুলে পড়েছো, এই সমস্ত তথ্যাদি দিয়ে ফিল আপ করে জমা করলেই তিনি ওটায় সই করে স্ট্যাম্প মেরে দেবেন। সেটাই তোমাকে আপলোড করতে হবে। এটাই হচ্ছে তোমাদের অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট ফ্যামিলির। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস লাগে, সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এই রেকমেন্ডেশন লেটার যারা শহরাঞ্চলে থাকো তাদের ক্ষেত্রে এমপি বা এমএলএর থেকে লাগে,
আর যারা গ্রামের দিকে থাকো তাদের গ্রাম পঞ্চায়েত দিকের লাগে। এবার মনে হতেই পারে স্যার রেকমেন্ডেশন লেটার কিভাবে তৈরি করতে হবে। এটার জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বলো, এমএলএ এমপি তারা সরাসরি নিজেদের প্যাডে লিখে দিয়ে দেয়, বা অনেকে এরকমও বলে যে তোমরা একটা অ্যাপ্লিকেশান লেখো, সেটার মধ্যে আমরা সই করে স্ট্যাম্প মেরে দিয়ে দেবো। যদি অ্যাপ্লিকেশান লিখতে বলে সেখানে লিখতে হবে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার পারিবারিক আয় বছরে কত, তুমি কোন বিদ্যালয়ে পড়ছো, কোন স্ট্রিম নিয়ে পড়ছো, এবং তুমি তোমার নম্বর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে কত নম্বর পেয়েছো সেটাও উল্লেখ করতে হবে, যেটা তোমার এই স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়ায় ফুলফিল করে। তারপরে তোমাকে লিখতে হবে আমি স্কলারশিপের জন্য আবেদন করতে চাই। আপনার একটা রেকমেন্ডেশন লেটার এই স্কলারশিপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই আমার কাছে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যদি এইটি আমাকে প্রদান করেন তাহলে আমার আগামী জীবন এবং পড়াশোনার জীবন খুবই সাফল্যমণ্ডিত হবে। এইরকম বলে একটা লেটার লিখে ওনার কাছ থেকে একটা সই এবং স্ট্যাম্প দিয়ে আনলে এগুলো আপলোড করতে হবে। পাশাপাশি তোমাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ রাখতে হবে, যেটা অবশ্যই 50 কেবির মধ্যে স্ক্যান করতে হবে, সই করতে হবে একটা সাদা কাগজে কালো পেন বা নীল পেন দিয়ে। আমি বলবো কালো পেন দিয়ে করাটাই সবথেকে বেশি ভালো। সেই পেন দিয়ে করার পর সেটাকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং বাকি এর আগে যা ডকুমেন্টসগুলো বললাম সেগুলো অবশ্যই 200 কেবির মধ্যে ডাউনলোড করে বা স্ক্যান করে সেগুলোকে তোমাকে আপলোড করে ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যখন ফর্মটার একদম সাবমিট করে দেবে, সাবমিট করার পর সেটাকে তোমাদের কি করতে হবে, প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে নিজের স্কুল বলো, নিজের কলেজ বলো, সেখানে তোমাকে সাবমিট করে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে, যাতে তারা সেই ডকুমেন্টসটাকে ফরওয়ার্ড করতে পারে নবান্ন বা রাজ্য সরকারের কাছে। তাহলেই তারা বুঝতে পেরে যাবে সমস্ত জিনিস ঠিক, এবং সমস্ত জিনিস ঠিক থাকলে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে তুমি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিচ্ছ, তোমার যে অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছ, তাতে তুমি তোমার টাকাটা কিন্তু পেয়ে যাবে। এবং এই টাকা বা তুমি তোমার অ্যাপ্লিকেশন জমা করার পর তুমি তোমার একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবে অনলাইনেই, সেটা দিয়ে তুমি ট্র্যাক করতেও পারো অ্যাপ্লিকেশান। তার জন্য তোমার ওই নবান্নর এই যে ডেসক্রিপশানে আমি যে ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য, আমি করে দেখাবো না কীভাবে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তাতে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম ডেসক্রিপশান সমস্ত কিছু থেকে বিভ্রান্ত হবে। এর আগে একটা ভিডিও দিয়েছি যেখানে কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে, তাই আর কোনো রিস্ক নিতে চাই না। তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে যাবে নিখুঁত নির্ভুলভাবে করে ফেলতে পারবে। যখনই তোমরা যাবে ওখানে তোমরা একটা অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা পরবর্তীকালে তোমরা ট্র্যাক করতে পারবে। ট্র্যাক অ্যাপ্লিকেশান নাম্বারে গিয়ে সেখানে ট্র্যাক করলে দেখতে পারবে স্কলারশিপটা তোমার কোন অবস্থায় রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা। যখনই লেখা থাকবে স্কলারশিপ অ্যাপ্রুভড অ্যান্ড দ্য স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড বলে যখন কথাটা লেখা থাকবে, তখনই বুঝতে পেরে যাবে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে। এভাবে অত্যন্ত সহজভাবে নবান্ন স্কলারশিপের আবেদন করতে পারো। এবং যা যা ডকুমেন্ট বললাম এই ডকুমেন্টের সহযোগে তুমি যদি আবেদন করো 100% তুমি স্কলারশিপে এলিজিবল, তুমি এই স্কলারশিপ পাবেই, এবং এই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব দ্রুতই তোমার চলে আসবে। এই ছিল সম্পূর্ণ ডিটেলস আপডেটেড নিউজ নবান্ন স্কলারশিপ অনলাইন আবেদন নিয়ে, যেটা তোমাদের জানালাম। তো দেখা হচ্ছে ছাত্রছাত্রীরা তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।